সোনার পাহাড়ের রহস্য। অনেক অনেক দিন আগের কথা। হিমালয়ের পেছনে ঘন জঙ্গল আর ঘূর্ণায়মান মেঘের মাঝে ছিল এক গোপন রাজ্য, সুরনদ্বীপ। এ রাজ্যে ছিল অদ্ভুত এক পাহাড়, যার গায়ে যখন সূর্য পড়ত, পুরো পাহাড় ঝলমল করে উঠত ঠিক যেন খাঁটি সোনার তৈরি। মানুষরা একে বলত সোনার পাহাড়। তবে কেউ সাহস করত না সেখানে পা রাখতে, কারণ বিশ্বাস ছিল পাহাড়টিকে পাহারা দিচ্ছে এক বিশাল রাক্ষসের সাপ, অগ্নিনাগ। এই সময় রাজ্যের যুবরাজ অরুণ ছিলেন সত্য, জ্ঞান ও ন্যায়বোধে উদার। একদিন রাজদরবারে এক বৃদ্ধ সাধু এসে ভবিষ্যদ্বাণী করেন যে সোনার পাহাড়ের রহস্য উন্মোচন করবে, সে হবে রাজ্যের রক্ষক। কিন্তু তার আগে পার হতে হবে রাক্ষসের সাপের 3টি পরীক্ষার। অরুণ সিদ্ধান্ত নেন তিনি যাবেন। তার সঙ্গে রওনা হয় আরও 3 জন সাহসী ও অনন্য গুণের সঙ্গী। মীরা, বুদ্ধিমতী রাজকন্যা, যার অন্তর্জ্ঞান সবকিছুর চাবিকাঠি। রোহন, এক তরুণ জাদুকর যিনি প্রকৃতি ও মায়ার ভাষা বোঝেন। রাধা, এক অরণ্যচারী মেয়ে, যার চোখে পাহাড়ের প্রতিটি রহস্য। 4 জন মিলে পাড়ি দেয় পাহাড়ের পথে। 3 দিন 3 রাত ধরে তারা উঠে যায় চূড়ার দিকে। পথ ভয়ানক, কখনো পাথরের ধস, কখনো অদৃশ্য ধোঁয়ার মাঝে দিগ্ভ্রষ্ট হওয়ার ভয়। অবশেষে তারা পৌঁছে যায় পাহাড়ের চূড়ায়। সামনে দাঁড়িয়ে আছে সেই রূপালী নীলচে বিশাল অগ্নিনাগ। পাহাড়কে সে যেন নিজের শরীর দিয়ে ঘিরে রেখেছে। তার চোখে আগুন আর মুখে বজ্রের গর্জন। অগ্নিনাগ বলে, তোমরা এখানে এসেছ কেন? ধন চাই না সত্য? অরুণ মাথা নিচু করে বলে, আমরা চাই না ধন। আমরা চাই তোমার পাহাড়ের জ্ঞান, যাতে আমাদের রাজ্য রক্ষা পায়। সেই শুনে অগ্নিনাগ বলে, তাহলে প্রস্তুত হও আমার 3টি পরীক্ষার জন্য। পরীক্ষা 1, ভয়কে জয়। তাদের সামনে আসে তাদের সবচেয়ে বড় ভয়। মীরার সামনে তার পরিবারকে হারানোর দৃশ্য, রোহনের সামনে তার জাদু হারানোর ভয়, আর রাধার সামনে তার একাকিত্ব। তারা ভয়কে মেনে নেয়, কিন্তু ভয়কে নিয়ন্ত্রণ করতে শেখে। অগ্নিনাগ বলে, ভয়কে স্বীকার করো, কিন্তু তাতে হার মানো না। পরীক্ষা 2, সত্যের মুখোমুখি হওয়া। একটি আয়নার সামনে দাঁড় করানো হয় তাদের, যেখানে তারা দেখে নিজেদের খারাপ দিক, অহংকার, ক্রোধ, ঈর্ষা। তারা তা অস্বীকার না করে স্বীকার করে, আর প্রতিজ্ঞা নেয় এগুলোকেই তারা রূপান্তর করবে। পরীক্ষা 3, আত্মত্যাগ। অগ্নিনাগ বলে, তোমাদের একজনকে এখানেই থাকতে হবে, পাহাড়ের নতুন রক্ষক হয়ে। এই শুনে 3 জন একসাথে বলে, আমরা সবাই প্রস্তুত। অগ্নিনাগ হাসে। সত্যিকারের ত্যাগ কখনো চাওয়া হয় না, তা বোঝা যায় ইচ্ছেতে। তখনই পাহাড় কাঁপে, খুলে যায় একটি গুহার দরজা। ভিতরে এক সোনালী আলোর মধ্য থেকে বেরিয়ে আসে প্রাচীন গ্রন্থ, যার মধ্যে লেখা জ্ঞান, সাহস ও আত্মত্যাগ, এই 3ই লুকানো আছে সত্যিকারের সিংহাসন। অগ্নিনাগ মিলিয়ে যায় সোনার ধুলায়। 4 বন্ধু ফিরে আসে রাজ্যে, কিন্তু অরুণ রাজ্য শাসনের ভার দেয় সবাইকে ভাগ করে। এবং সোনার পাহাড় হয় জ্ঞানের ও ঐক্যের প্রতীক।